বাংলাদেশের ইতিহাসে কিছু নাম আছে যাদেরকে ঘিরে তর্ক আলোচনার ঢেউ যেন থামতেই চায় না। আজ আমরা মুখোমুখি বসাচ্ছি দুই ভিন্ন মেরুর দুই পুরুষকে, একজন সামরিক পটভূমি থেকে উঠে আসা রাষ্ট্রনায়ক এবং আরেকজন পাঠাগার থেকে উঠে আসা সমাজ বদলানো অর্থনীতিবিদ। প্রথমজন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দ্বিতীয়জন শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রশ্ন একটাই, কার শাসনকাল সব থেকে সেরা? জিয়া তখন ক্ষমতায় আসেন যখন জাতি সদ্য বঙ্গবন্ধুকে হারিয়ে চরম অনিশ্চয়তার মধ্যে রয়েছে, দেশ জুড়ে সেনা বিদ্রোহ, রাজনৈতিক শূন্যতা। ঠিক সেই সময় তিনি ঘোষণা দিলেন বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। স্বাধীনতার পর বন্ধ হয়ে যাওয়া সংবাদপত্র, রাজনৈতিক দল, সভা সমাবেশ সবকিছুতেই ফের এলো জীবন। অর্থনীতিতে আনলেন মুক্তবাজার নীতি, উৎসাহ দিলেন বেসরকারি খাতকে। তার হাত ধরে জন্ম নেয় আজকের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি। কেউ কেউ বলেন তিনি ছিলেন রাষ্ট্র রক্ষার এক কঠিন দরজার তালা, আবার অনেকেই বলেন তিনি সামরিক শাসনকে রাজনৈতিক রূপ দিয়েছিলেন। অন্যদিকে ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি কোনো রাষ্ট্রপতি নন, সেনাবাহিনীর সদস্যও নন। তিনি বেছে নিলেন গ্রামের পথে হাঁটার সহজ রাস্তাকে। ব্যাংক বলল গরিবকে ঋণ দিলে তা কখনো ফেরত আসবে না। ইউনূস বললেন গরিবই সবচেয়ে বিশ্বস্ত ব্যক্তি। তার গ্রামীণ ব্যাংক বদলে দিল বিশ্বব্যাপী ক্ষুদ্র ঋণের সংজ্ঞাকে। নারী ক্ষমতায়নে তিনি হলেন এক নিঃশব্দ বিপ্লবের নায়ক। নোবেল পুরস্কার হাতে নিয়ে তিনি জানালেন দারিদ্রতাকে জাদুঘরে পাঠাতে হবে। তবে তাও প্রশ্ন রয়ে যায়, একজন দেশের রাষ্ট্রনায়ক হয়ে জাতীয় দিক নির্দেশনা দিয়েছেন, অন্যজন সমাজ বদলের আদর্শ রূপ দিয়েছেন। তবে এই দুই মানুষকে এক পাল্লায় ফেলা কি ঠিক হবে? অথবা এই তুলনা কি আমাদেরকে শেখায় নেতৃত্ব মানে কেবল রাষ্ট্র পরিচালনা নয়, বরং মানুষকে বদলে দেওয়ার সাহস? তাহলে আবারও বলি, জিয়া না ইউনূস? নাকি দেশ বদলের গল্পে দুইজনে ছিলেন সময় নির্বাচিত রাষ্ট্রদূত? এই প্রশ্নের উত্তরটা আমার ঠিক জানা নেই। ইতিহাস এখনো এই প্রশ্নের উত্তর খুঁজে বেড়াচ্ছে। আর আমরাও জানতে চাই, বুঝতে চাই, সিদ্ধান্ত নিতে চাই। নেতৃত্বের প্রকৃত মানে আসলে কি? এবার আপনার কাছে একটি প্রশ্ন করতে চাই, আপনি কাকে বেছে নেবেন, ডক্টর ইউনূস নাকি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান?